তো ফ্রেন্ড দেখো কথা মতো চলে এসেছি কালিয়াগঞ্জ। পুরা এই হচ্ছে মন্দিরের আরেকটা প্রবেশ পথ, কালিয়াগঞ্জ 64 প্রহর নামযজ্ঞ সমিতি, মহেন্দ্রগঞ্জ নাট মন্দির, উত্তর দিনাজপুর। বুঝতেই পারছো এখানে কখন কখন কি কি সময় ভোগ হয় সব কিছুই দেওয়া আছে। তো এই পথ থেকে এবার আমি প্রবেশ করব ভেতরের দিকে। চলে এসেছি কালিয়াগঞ্জ শহরে। তো তোমাদেরকে দেখাবো যে কালিয়াগঞ্জ শহরের বিখ্যাত কি আছে। হ্যাঁ, আর তোমরা প্রত্যেকেই জানো যে কালিয়াগঞ্জ হচ্ছে দিনাজপুরে অবস্থিত। তো কালিয়াগঞ্জের বিখ্যাত হচ্ছে নাথ মন্দির। তো ফ্রেন্ড আমি এখন ফাইনালি নাথ মন্দিরের দোরগোড়ায় আছি। তো চলো গাইস একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো যে নাথ মন্দিরটা কত সুন্দর, এক অপূর্ব নাথ মন্দির, বিগত বহু বছরের পুরনো। আমি যেটা জানতে পারলাম এখানকার লোকজনদের সাথে কথা বলে, প্রায় 100 বছরের কাছাকাছি পুরনো নাথ মন্দিরটি। তো চলো গাইস আগে নাথ মন্দির তোমাদেরকে দেখিয়ে দিই। এই রাধিকাপুরী হচ্ছে ভারত আর বাংলাদেশের শেষ সীমানা। তো ফাইনালি গাইস আমি তো এখন কালিয়াগঞ্জ স্টেশনে আছি। এবার স্টেশন থেকে আস্তে আস্তে করে বাইরের দিকে যাব এই পথ দিয়েই। তো যেটা আজকে দিনাজপুরের মেন বিখ্যাত জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস সঙ্গে থাকো আর দেখতে থাকো। একদম কালিয়াগঞ্জ রেলগেটে। তো মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম যে ঠিক এই রাস্তাটা চলে গেছে কালিয়াগঞ্জ মেন টাউনের দিকে, আর এদিকেই অবস্থিত নাথ মন্দির। তো বন্ধুরা চলো আর দেরি না করে আগে তাড়াতাড়ি করে তোমাদেরকে এই কালিয়াগঞ্জের যেটা নাথ মন্দির, বিখ্যাত নাথ মন্দির, সেটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ড এই হচ্ছে কালিয়াগঞ্জের নাথ মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা এবার আস্তে আস্তে করে একটু করে এগিয়ে যাব মন্দিরের দোরগোড়ার দিকে। তো ফ্রেন্ড ফাইনালি তো চলেই এসেছি মন্দিরের দোরগোড়ায়। এবার তোমাদেরকে পুরো আগে বাইরে থেকে মন্দিরটা দেখাবো যে কত সুন্দর। এখন দুপুরবেলা, সকালবেলায় পুজো হয় মন্দিরে, আর ঠিক সন্ধ্যেবেলায় পুজো হয়। তো ফাইনালি দেখো কত সুন্দর, এক অপূর্ব সাজে সুসজ্জিত। আগে এই মন্দিরটা এখানে বাঁশ ও টিনের উপরে ছিল। ভক্তবৃন্দদের সাহায্যার্থে এটা আস্তে আস্তে করে এত সুন্দর একটা রূপ নিয়েছে। তো এখানকার অধিবাসীবৃন্দ এবং ভক্তবৃন্দদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে নাথ মন্দিরের প্রবেশ পথ। এদিক থেকেও নাথ মন্দিরের প্রবেশ পথ আছে, আবার ঠিক এদিক থেকেও নাথ মন্দিরের প্রবেশ পথ আছে। এই হচ্ছে প্রবেশ পথ। তো আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন যেহেতু দুপুরবেলা, মন্দিরের তালা। এবার আস্তে আস্তে করে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করব। আর গেটটা দেখো খুবই সুন্দর। এক বিরাট সুবিশাল অশ্বত্থ গাছ। সুবিশাল, কত বিশাল, আর তার ঝুড়ি এভাবেই নিচের দিকে নামছে। তো আমি সামনে থেকে তোমাদেরকে একটু দেখাবো। তো এই হচ্ছে অশ্বত্থ গাছটি, দেখো কত সুবিশাল, তোমরা দেখলেও বুঝতে পারবে। আর এভাবেই তার ঝুড়িগুলো নিচের দিকে নামছে। আর মন্দিরের ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর, খুব অপূর্ব, খুব অসাধারণ। জয় গোবিন্দ, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এভাবেই বন্ধুরা ঘুরে ঘুরে আমি তোমাদেরকে নাথ মন্দির দেখাচ্ছি। তো আর এদিকে প্রাকৃতিক দুর্যোগ চলছে, প্রচুর বৃষ্টি। কিন্তু আমি যে ঘরে থাকার না, আমার বন্ধুদেরকে ভালো ভিউ দেখাতে হবে, সেই উদ্দেশ্যেই আজকে ছুটে চলে এসেছি কালিয়াগঞ্জের
নাথ মন্দিরের দোরগোড়ায়। তো ফ্রেন্ড, এই হচ্ছে গোবিন্দর ভোগের ঘর। এখানে ভোগ সেবার সমস্ত কিছু আয়োজন করা হয়। আর এই হচ্ছে মন্দির, খুব সুন্দর অসাধারণ মন্দিরটি। আর যেহেতু আমি চলেই এসেছি, আর সামনেই হচ্ছে ভগবান। জয় গোবিন্দ, হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আর এদিকে হচ্ছে আমাদের গোবিন্দকে ঘুম পাড়ানোর, শোয়ানোর খাট। খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, সাথে মশারিও আছে। আর দাদারা পুজোর কাজে ব্যস্ত সব। এখানে রাখা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরণামৃত, হরি বল। আর এভাবেই এখানে মাকে বসানো হয়েছে, যেহেতু দুর্গাপুজো আসন্ন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তোমরা প্রত্যেকে আসো। অ্যাকচুয়ালি আমি সকলকেই বলবো যে তোমরা এভাবেই আসো। জয় ভোলেনাথ। এখানে ভোলেনাথের মন্দির। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, লাইট গেছে চলে। তো বন্ধুরা, এভাবেই তোমরা সকলে আসো। জয় মা, মা শীতলা। জয় গোবিন্দ। মা মঙ্গলা চণ্ডী। খুব সুন্দর, অপূর্ব মন্দিরটি। বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে। জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। আর এভাবেই পাশাপাশি সব মন্দিরগুলি সিচুয়েটেড। তো গাইস, খুব সুন্দর লাগছে। জয় গণপতি বাপ্পা মোরিয়া। বলেছিলাম যে দুদিক থেকে প্রবেশ পথ না, এটাই হচ্ছে এই নাথ মন্দিরের মেন প্রবেশ পথ। তোমরা এদিক থেকেও প্রবেশ করবে। আর এই রাস্তাটা উপরের দিকে মন্দিরের দিকে উঠছে। তো গাইস, ফাইনালি আমি উপরেও যাব, তোমাদেরকে গিয়ে সমস্ত কিছু দেখাবো। তো বন্ধুরা, এইভাবে সিঁড়ি দিয়ে আমি নাথ মন্দিরের উপরে প্রবেশ করছি। তো ফাইনালি যেতে যেতে আমি তোমাদেরকে এদিককার ভিউগুলোও দেখাই। বাহ, তো বন্ধুরা, ফাইনালি তো আমি সিঁড়ি দিয়ে এই উপরের দিকে উঠে এসেছি। এবার এইভাবেই আর একটু ভেতরের দিকে যাব। দেখো মন্দিরটি কত সুন্দর লাগছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু।
হরিনাম করছেন। তো বন্ধুরা ফাইনালি তোমরা এরকমভাবে আসো মন্দির প্রাঙ্গণে, খুবই সুন্দর। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের অশ্ব, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এভাবেই একের পর এক ও গোবিন্দ, হরি বল হরে কৃষ্ণা। তো বন্ধুরা আমি এই পোর্শন থেকে তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। তো ফ্রেন্ড ফাইনালি আমি এই পথ থেকে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো আমার ইচ্ছা একটু মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলা, যে এই মন্দিরটা সম্পর্কে কিছু জানা। তো চলো বন্ধুরা একটু তাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। হরে কৃষ্ণ। তো ফাইনালি পেয়ে গেছি আমি। আমার বাড়ি হচ্ছে সোদপুর, বাংলাদেশ। রাধে রাধে। বাংলাদেশ, হ্যাঁ। তো এই মন্দিরটি সম্পর্কে কিছু বলুন, যে কত দিনকার পুরনো বা কি বৃত্তান্ত। 100 বছর, নিয়ার অ্যাবাউট 100 বছর। এখানে কখন কখন পূজা অর্চনা করা হয়? পূজা অর্চনা বলতে এখানে তো 12 মাসে পূজা হয়। আচ্ছা, 12 মাস আমাদের যে সমস্ত মন্দিরগুলো আছে 12 মাস হচ্ছে পূজা, তা বাদেও বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেকটা মন্দির। আচ্ছা। আর এমনি সকাল সন্ধ্যা আর সন্ধ্যারতি সকালে ওই বাল্য সেবার ভোগ, আচ্ছা। দুপুরে হচ্ছে মহাপ্রভুর ভোগ, আচ্ছা। তা বাদে সমস্ত মন্দিরে ভোগ, আচ্ছা। এ বাদে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি, আচ্ছা। তারপরে শীতলী ভোগ, আচ্ছা। তারপরে প্রত্যেকের সব প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণ দুপুরেও, প্রসাদ বিতরণ রাত্রে, প্রতিদিন। হ্যাঁ, যে যদি একাদশী বাদ, একাদশীতে প্রসাদ বিতরণ হয় না। আর যেসব ভক্তবৃন্দরা বাইরে থেকে আসছে তারাও প্রসাদ পায়, তাই তো? হ্যাঁ, যেসব ভক্তবৃন্দরা বাইরে থেকে আসছে নাথ মন্দির দর্শন করতে, তারা যদি সঠিক সময়ে এখানে এসে উপস্থিত হয় তাহলে তারাও প্রসাদ পাবে, তাই তো? একদম। তো বন্ধুরা তোমরা সকলেই আসো, ভগবানের ভোগও পাবে। ভোগের টাইম হচ্ছে দুপুরবেলায়, তাই তো? হ্যাঁ, প্রসাদ পাওয়ার টাইম হচ্ছে দুপুরবেলায়। আচ্ছা, রাত্রিও পাওয়া যাচ্ছে? রাত্রি প্রতিদিন, দুপুরেও যেন প্রতিদিন যেমন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এই যে এত বড় একটা মাঠ আছে, এই মাঠে কি কোনো অনুষ্ঠান সেরকম কিছু হয়? দুটো অনুষ্ঠান এখানে যেটা হয়, আচ্ছা। এটা হচ্ছে নাম কীর্তন। নাম কীর্তন মাঘী পূর্ণিমাতে, মাঘী পূর্ণিমা। তা বাদে যেটা আমাদের রথযাত্রা, আচ্ছা। এই দুটো অনুষ্ঠান উপলক্ষে আচ্ছা আমাদের এখানে মেলা বসে। আচ্ছা। তো ফ্রেন্ড বুঝতেই পারলে যে এত সুন্দর একটা মন্দির, যেটা কিনা আমাদের দিনাজপুরে অবস্থিত, কালিয়াগঞ্জ। তো তোমরা প্রত্যেকেই আসো, কালিয়াগঞ্জ স্টেশনে নেবে একদম একটুখানি, মানে পায়ে হেঁটে মিনিট 5-ও লাগবে না, প্রায় উত্তর দিকে মিনিট 5 লাগবে। দক্ষিণ দিকে আসতে হবে প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্মে নেমে। আচ্ছা। তারপরে ওখান থেকে চলে আসবে দক্ষিণ দিকে। তো গাইস তোমাদেরকে সব কিছুই দেখালাম এবং কথাও বললাম, ইভেন আমার খুব ভালোও লাগলো। তো হরে কৃষ্ণ। হ্যাঁ, আর এই মন্দিরের মেন উদ্যোগটা যদি বলতে হয়, আচ্ছা, এই যে যার ছবিটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, ঈশ্বর শ্রীমৎ গঙ্গা বাবাজি। আচ্ছা। ইনি কোথা থেকে এসেছিলেন আমরা নিজেরাও জানি না। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, তো গাইস আরেকটু জেনে নেব ফাইনালি। হ্যাঁ, এই একটা ছোট্ট মন্দির, আর এখানে এক মহাপুরুষের ছবি দেখতে পাচ্ছি, ঈশ্বর শ্রীমৎ গঙ্গা বাবাজি। ঈশ্বর শ্রীমৎ গঙ্গা বাবাজি, যার প্রয়াণ হয়েছে 21শে অগ্রহায়ণ 1399। 1399। তা ইনিই কি মেন মন্দিরের উদ্যোক্তা, মেন কারিগর? মেন উদ্যোক্তা না, উদ্যোক্তা তো যারা পূর্ব বাংলা থেকে এখানে এসেছিল তারা। আচ্ছা। আর এখানকার প্রথমই হচ্ছে এখানকার যে জমিদার, আচ্ছা, ঈশ্বর মহেন্দ্রচন্দ্র ভদ্র। মহেন্দ্রচন্দ্র ভদ্র। সেই মহেন্দ্রচন্দ্র ভদ্রেরই জায়গা গোটা কালিয়াগঞ্জটা বলতে গেলে। আচ্ছা। হ্যাঁ, এবং এটার নাম হলো মহেন্দ্রগঞ্জ। মহেন্দ্রগঞ্জ, এটা হচ্ছে হার্ট অফ দ্য টাউন। হার্ট অফ দ্য টাউন মহেন্দ্রগঞ্জ। নাট শহরের মধ্যস্থল হচ্ছে এই নাট মন্দির মহেন্দ্রগঞ্জ। আচ্ছা। এই মহেন্দ্রগঞ্জে অবস্থিত নাট মন্দির।
আর এই যে যার কথা বললাম, হ্যাঁ, ইনি শুরু করেছিলেন নাম কীর্তন। আমাদের মাঘ মাসে যে মাঘী পূর্ণিমায় যে নাম কীর্তন এখানে হয়, আচ্ছা সেই নাম কীর্তনটার মূল উদ্যোক্তা হচ্ছে উনি। আচ্ছা, ওনার জন্যই হচ্ছে এখানকার ওই কীর্তনটা। হ্যাঁ, ঈশ্বর শ্রীমৎ গঙ্গাবর্ণ, ওনার উদ্যোগেই এই কীর্তন। তো বন্ধুরা সব কিছুই জানলাম দাদাবাবুদের কাছ থেকে, এই মন্দিরের ইতিহাস, সৃষ্টি। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। আমি প্রত্যেক ভক্তবৃন্দদেরকে বলবো তোমরা আসো, গোবিন্দকে দর্শন করে যাও। গোবিন্দ তো আমাদের হৃদয়ে, তার মাঝখানেও আমাদের সময় বার করে আসতে হবে। যেরকমভাবে আমি এসেছি সদূর সোদপুর থেকে, তো তোমরাও এভাবে ছুটে আসো। আমাদেরই প্রত্যেকেরই উচিত এরমভাবেই গোবিন্দর চরণে নিজেকে সমর্পিত করা। তোমাদের কেমন লাগলো ফাইনালি ফ্রেন্ড? হ্যাঁ, আর এই মাসি খুবই আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছেন, গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, অর্পণ করেছেন। তো ফাইনালি ফ্রেন্ড, তোমরা এভাবেই আনন্দ সহকারে ছুটে আসো কালিয়াগঞ্জ নাথ মন্দিরে, আর এভাবেই আনন্দ করো। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা এভাবেই তোমরা সকলে ছুটে আসো আর আনন্দ সহকারে গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করো, সমর্পিত করো। আর ফ্রেন্ড, এই হচ্ছে রথ, বললো না, যেখানে রথে এক বিশাল যাগযজ্ঞময় অনুষ্ঠান হয়। তো মন্দিরটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই ছুটে ছুটে আসো আর আনন্দের সাথে মন্দির দর্শন করো। খুবই সুন্দর, খুবই সুন্দর। দিনাজপুর জেলার সর্বশ্রেষ্ঠ মন্দির বলা যেতে পারে এটাকে। এদিক দিয়ে একটা গেট আছে, ঠিক এই মন্দিরের অপোজিটে একটি গেট আছে, আর এইখানটায় আরেকটি গেট আছে। তো ফ্রেন্ড, আমার কালিয়াগঞ্জ নাথ মন্দির ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমরা প্রত্যেকে আসো, আর যদি ভিডিওটা তোমাদের সকলের বেশি ভালো লাগে তাহলে খুব বেশি পরিমাণে শেয়ার করো, যাতে সকলের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, গোবিন্দর নাম গান কীর্তন সকলের কাছে যেন পৌঁছে যায়, আমরা এভাবেই যেন সকলে ঈশ্বর সেবায় মেতে উঠতে পারি। হ্যাঁ, তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় তোমাদের কাছে আজকের মতন ব্লগটা এখানে সমাপ্ত করলাম। তো বেশি বেশি পরিমাণে শেয়ার করো ফ্রেন্ড, যাতে সকলের কাছে এই হরিনাম পৌঁছে যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।